এবার কি করবেন তামিম ইকবাল? গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই আলোচনা চলছে তামিম এখন কি করবেন। এই প্রশ্নের সবচেয়ে বড় উত্তর হলো তামিম বোর্ড পরিচালক হতে চান। কিন্তু আপাতত যা খবর পাওয়া যাচ্ছে তামিমকে সেজন্য অন্তত 9 মাস অপেক্ষা করতে হবে। সবচেয়ে বড় কথা, তীব্র বাধার মুখে পড়তে হবে তামিমকে। তামিম সর্বশেষ জাতীয় দলে খেলেছেন 2023 সালে। এরপর থেকে অনেকবার ফেরার কথা থাকলেও নানান কারণে তা আর হয়নি। অনেক নাটকও হয়েছে। সর্বশেষ গতকাল জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলবেন না তামিম। আর এই সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন মহলে তামিম বলেছেন তিনি সংগঠক হিসেবে কাজ করতে চান। সংগঠক হিসেবে তার চোখ বিসিবি ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান পদে, এমনটাই শোনা যায়। তবে সেজন্য তামিমকে আগে বোর্ড পরিচালক হতে হবে। বোর্ড পরিচালক হওয়ার পথে তামিম সর্বোচ্চ সমর্থন পাবেন বোর্ড সভাপতি ও ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে। কিন্তু মুশকিল হলো আপাতত কাজটা কঠিন হয়ে গেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ডে যে পরিবর্তন হয়েছে তাতে এখন অনেকগুলো পরিচালকের পদ শূন্য। প্রাথমিক পরিকল্পনা ছিল ওই শূন্য পদে নির্বাচনের সময় তামিমকে পরিচালক করে আনা হবে, কিন্তু সেজন্য জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা পুনর্গঠনের দরকার। সে কাজ এখনও গতি পায়নি। ফলে কর্তৃপক্ষ চাচ্ছে আগামী অক্টোবরে বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হলে একবারে পূর্ণাঙ্গ নির্বাচন করার জন্য। আর তাহলে তামিমকে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্য অক্টোবরের নির্বাচনে তামিম চাইলেই প্রতিদ্বন্দ্বী হতে পারবেন এতটাও সহজ নয়। তাকে নিয়ে কর্তৃপক্ষের পরিকল্পনা চট্টগ্রাম জেলা বা বিভাগীয় ক্রীড়া সংস্থা প্রতিনিধি হিসেবে বোর্ডে আনা। কিন্তু সেখানে এই পদগুলোর মূল দাবিদার তামিমের চাচা আকরাম খান এবং তামিমেরই ফুপা সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। অন্য যেসব কাউন্সিলরের পদ চট্টগ্রামে আছে সে জায়গায় স্থানীয়রা তামিমকে পদ ছাড়তে রাজি নন। চট্টগ্রামে কিছু স্থানীয় কর্মকর্তা সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় বলেছেন তারা তামিমকে স্থানীয় কাউন্সিলরের পদে ছাড় দেবেন না। তারা বরং পরামর্শ দিয়েছেন তামিমকে ঢাকার কোনো ক্লাব থেকে বা খেলোয়াড় কোটায় কাউন্সিলর হতে। এসব কোটা বা ক্লাবে আবার ঝানু সংগঠকদের একটা আগাম দাবি রয়েছে। বিশেষ করে গড় 1.5 দশক ধরে বঞ্চনার শিকার কোনো ক্লাব কর্মকর্তা বা খেলোয়াড় তাদের কোটাতে আপোস করতে চাইবেন না। ফলে তামিমের বোর্ড পরিচালক হওয়াটা বেশ কঠিন ব্যাপারই হবে। অবশ্য তামিম সেই লক্ষ্যেই পথ চলবেন। বহু আগে থেকেই তামিম নিজে দেশব্যাপী বয়সভিত্তিক ক্রিকেট চালু করার উদ্যোগ নিয়ে সংগঠক হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তরুণ ক্রিকেটারদের সাথে নিয়মিত কাজ করে থাকেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ক্রীড়া উপদেষ্টার সাথেও দেখা গিয়েছে সঙ্গী হিসেবে। তারপরও অনেক সমীকরণের অপেক্ষায় থাকতে হবে তামিমকে। এতে অবশ্য বাংলাদেশের দর্শকের দারুণ একটা লাভ হবে। অন্তত অক্টোবর পর্যন্ত প্রতিটা টুর্নামেন্টে তামিমকে ধারাভাষ্য কক্ষে পাওয়া যাবে বলেই আশা করা যায়। ইতিমধ্যে ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্য দিয়ে একটা হইচই ফেলে দিয়েছিলেন। এবার তাহলে ধারাভাষ্যকার তামিমের জন্য অপেক্ষা করা যাক। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।